আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তৈরি করে দেখাবো একটি ব্রেড রেসিপি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে নতুন নতুন রেসিপিগুলি সহজেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। এর নাম হলো মিনি বাবল ব্রেড। তো চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। আমি এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি 180 মিলির মতো। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ইস্ট, আরও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি। একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে ইস্ট অ্যাক্টিভ হয়ে যাবে। আমার 10 মিনিট হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ডোটা খুবই সফট হবে। ডোটা যতটা সফট হবে রুটিও ততই নরম হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে আমি এখন একটা স্প্যাচুলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সব কিছু। দেখুন ডোটা কেমন হবে। ডোটা যত নরম হবে এরকম রুটিটাও ততটাই সফট হবে। দেখুন ডোটা তৈরি করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণে গলানো বাটার। আপনারা চাইলে তেলও দিতে পারেন বাটারের পরিবর্তে। আমি আবার বাটারটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো প্রায় হয়ে গেছে। দেখুন ভালোভাবে সব কিছু আমি মিশিয়ে নিয়েছি। ডোটা কেমন হয়েছে দেখুন। এখন আমি রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য রেস্টে। 1 ঘন্টা হয়ে গেছে। দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে। আর এটা কেমন হয়েছে দেখুন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে হতে হবে, তাহলে আপনার রুটিটা পারফেক্ট হবে। আমি একটু স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এখন আমি ময়দা ছিটিয়ে নিচ্ছি। হালকা করে ময়দা ছিটাতে হবে, বেশি দেওয়া যাবে না। এর উপরে আমি ডো নামিয়ে নিব। নামিয়ে আমি ডোটাকে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি, জাস্ট একটা রুটির মতো করে। একটু মোটা টাইপের, দেখুন কতটা মোটা আছে এটা। এখন আমি কেটে নিব। চিকন চিকন স্লাইস করে কেটে নিতে হবে। দেখুন কিভাবে কেটে নিয়েছি আমি। আবার ছোট ছোট পিস করব এগুলোকে। এর এক এক পিস দিয়ে এক একটা বাবল ব্রেড তৈরি করে নিব। দেখুন আমি কিভাবে তৈরি করে নিচ্ছি। হাতে ময়দা মাখিয়ে নেবেন, তাহলে আর হাতে লেগে আসবে না। দেখুন আমার তৈরি করা হয়ে গেছে একটা। আমি একটা বেকিং ট্রেতে বেকিং পেপার দিয়ে এর উপরে রেখে দিব। এক এক করে এভাবে সবগুলি আমি তৈরি করে নিব। এভাবে আমি তৈরি করে নিচ্ছি। সবগুলি মিনি বাবল ব্রেড আমার তৈরি করা হয়ে গেছে। এটা আমি তৈরি করার পর ডাবল হওয়ার জন্য অপেক্ষা করেছি 10-15 মিনিটের মতো। দেখুন ডাবল হয়ে গেছে। এখন আমি এতে দুধ ব্রাশ করে নিব। দেখুন আমি ব্রাশ করে নিচ্ছি। এতে উপরের কালারটা সুন্দরভাবে আসবে, দেখতেও ভালো লাগবে। সবগুলোতে ভালোভাবে ব্রাশ করে দিতে হবে। আমার ব্রাশ করা হয়ে গেছে। আমি একটা ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রিতে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিয়েছি। দেখুন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি এগুলি কেমন হয়েছে, কতটা বাবুলি হয়েছে। দেখুন খুবই সফট এবং খেতেও অসাধারণ, মুখে দিলেই মিলিয়ে যায়, এতটাই নরম হয়েছে। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার মিনি বাবল ব্রেড। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন, লাইক দিবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।